আসসালামু আলাইকুম। ফটোশপের আজকে সেকেন্ড ভিডিও। আমরা ফটোশপের মধ্যে একটা পিকচারের অনেক সহজ করে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করা যায় সেই জিনিসটা দেখবো। আমরা তো যে কোনো অনেক উপায়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, তাই না? তো অনেক সহজ, খালি ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওকে, তাহলে আমাদের কি করতে হবে? ফটোশপ ওপেন করতে হবে। ফটোশপ আছে কোথায় একটু দেখতেছি। এই যে ফটোশপ, ঠিক আছে। আমরা অতি সহজে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করা যায় সেই জিনিসটা দেখবো এখন। ওকে ওকে, কেটে দেই। ঠিক আছে, এখন ধরেন আমি এই ইমেজটা নিলাম। ওকে, এই ইমেজটা নিলাম। এখন দেখেন এর পিছনে একটা নদী আছে, কিছু মাটি আছে, এই যে এখানে কিছু মাটি আছে, এখানে বিভিন্ন ধরনের জিনিস। এখন এই ব্যাকগ্রাউন্ডটা আমি টোটালি চাচ্ছি না। হুম, ব্যাকগ্রাউন্ডটা আমি চাচ্ছি না, ব্যাকগ্রাউন্ডটা একদম টোটালি রিমুভ করে দিব অনেক সহজে। হুম, তো আমরা লেয়ারে যাচ্ছি, লেয়ারটাকে নিচ্ছি, এটাকে কেটে দেই। হুম, লেয়ারে গেলাম, লেয়ারে যাওয়ার পরে আমি এখন দেখেন সিলেক্টে যাবেন, একদম সিলেক্ট, সিলেক্টে গিয়ে সাবজেক্ট, সাবজেক্টটাকে সিলেক্ট করবেন। মানে কি? মানে হচ্ছে যে সাবজেক্ট একটা পিকচারের মধ্যে মনে করেন গ্রুপ থাকতে পারে, সিঙ্গেল থাকতে পারে, যে ছবিটা ক্যামেরা দিয়ে উঠানো হয় সেটা কি সাবজেক্ট, বাকিটা ব্যাকগ্রাউন্ড, তাই না? তো আমি আগে সিলেক্ট করি সাবজেক্ট। দেখেন কিছুই করতে হবে না, কোনো সিলেকশন, কোনো টুল কিছু ইউজ করতে হবে না, অটোমেটিকলি দেখেন জিনিসটা সিলেক্ট হয়ে গেছে। হুম, সিলেক্ট হয়েছে না একেবারে সব, এই যে যা আছে আমার কিচ্ছু করা লাগে না, অথচ এটা সিলেক্ট করতে কত কিছু করা লাগতো, তাই না? ওকে, এখন একেবারে সহজে একটা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে, কন্ট্রোল শিফট চেপে যেতে ক্লিক করেন, জে ফর জঙ্গল। ওকে, যেতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন সিলেক্ট হয়ে গেছে। এখন এই যে এইখানে যে ব্যাকগ্রাউন্ডের যে আইকনটা আছে, এটাকে যদি আমরা উঠিয়ে দেই, ঠিক আছে, দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড নাই, ফিনিশ। দেখেন ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, ঠিক আছে। এখন আমরা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড দিতেও পারি, হ্যাঁ, আর আপনি চাইলে এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে অলরেডি, পিছনে ব্যাকগ্রাউন্ড নাই। হ্যাঁ, আপনি চাইলে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন, নট এ প্রবলেম। হ্যাঁ, এখন এই আমরা যদি এখন এখানে যাই, সলিড কালার নিতে পারেন বা গ্রেডিয়েন্ট কালার নিতে পারেন, যে কোনো কালার। ধরেন আপনি যদি সলিড কালার নেন, দেখেন একটা সলিড কালার আপনি দিতে পারেন, এরকম একটা কালার দেন, এখানে চলে আসেন, ঠিক আছে। জাস্ট ইমেজটাকে সিলেক্ট করেন, ব্যাকগ্রাউন্ডের উপরে এখানে নিয়ে ছেড়ে দেন, দ্যাটস ইট। দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। ওকে, আর যদি আরো ন্যাচারাল ওয়েতে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান সেটাও আপনি দিতে পারেন। ধরেন এখানে আসলেন, এখানে আসার পরে এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটার উপরেও ওনাদের, ঠিক আছে, এইটা তো আমি ট্রান্সফার করতে পারি একেবারে সহজ। এখানে ক্লিক করেন, এই যে এটাতে যে কোনো একটা ইমেজকে ধরেন, ধরে এই যে এটার উপরে যান, এখানে আসেন, এই যে এই জায়গায় এনে ছেড়ে দেন, এখানে ছেড়ে দিলে অটোমেটিকলি দেখেন এখানে হয়ে গেছে। কন্ট্রোল টি তে চাপ দেন, টি তে চাপ দেওয়ার পরে এটাকে ধরে একটু ছোট করেন, অটোমেটিকলি ছোট হয়ে যাবে। দেখেন এই যে ছোট হয়ে গেছে, তাই না? ওকে, তারপরে এটাকে ধরেন, ধরে এখানে নিয়ে আসেন, এটাকে আরেকটু ছোট করতে পারেন আপনি চাইলে, এদিকে নিয়ে আসতে পারেন, আরো চাইলে ছোট করতে পারেন, এই দেখেন, দেখছেন? ঠিক আছে, চাইলে আপনি উপরের দিকে উঠাতে পারেন, উপরের দিকে উঠিয়ে এই যে কর্নারে ধরে আপনি চাপ দিলে এটাকে ছোট হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, দেখেন এখানে এসে আপনি এটা এখানে বসিয়ে দিতে পারেন বা এই সাইডে বসাতে পারেন, ঠিক আছে। তো এখানে বসানোর পরে আপনাকে কি করতে হবে? এই যে এই জায়গাতে একটা ক্লিক করতে হবে এখানে, দ্যাটস ইট। ওকে, সো মনে রাখবেন, সিলেক্ট সাবজেক্ট, সিলেক্ট সাবজেক্ট, তারপরে কন্ট্রোল শিফট জে দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড
রিমুভ হয়ে যাবে। তারপরে আপনি সেই ইমেজকে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, কোনো সমস্যা নেই। সলিড কালার দিতে পারেন অথবা যে কোনো একটা জায়গায় নিয়ে যেতে পারেন, ঠিক আছে? তো এটাই ছিল মূল আপনাকে বলার যে ফটোশপে আমরা কত সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।